আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আমি একটা ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে আমার রিসেন্টলি মাওয়া যাওয়ার একটা ব্লগ, যেখানে আমি অনেক কিছু খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করব সেই জায়গার অভিজ্ঞতাগুলো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর এখন থেকে আমি চেষ্টা করব প্রতিনিয়ত নতুন ভিডিও দেওয়ার জন্য। অনেকদিন ধরে মন চাচ্ছিল একটু খোলামেলা পরিবেশে যাওয়ার জন্য, আর ইলিশ খাওয়ারও খুব মুড ছিল। তো সেই হিসেবে মাওয়াটা বেস্ট হয়। তো আমরা যাওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ পেয়েছি। আকাশের চাঁদ খুব সুন্দর লাগছিল দেখতে, আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আর যেহেতু খোলা মাঠ ছিল, বাতাসটাও খুব সুন্দর লাগছিল। তো ভিতরের দিকে আসার পরে দেখলাম অনেকেই হচ্ছে নিজস্ব যে স্টলগুলো আছে সেখানে যাওয়ার জন্য বলছে। আর এখানে আসার পরে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ইলিশ চুজ করে নিতে পারবেন। প্লাস আপনারা দাম দর করে নেবেন, মাস্ট দাম দর করে নেবেন। ওনারা কিন্তু খুব বেশি প্রাইস চায়। তো আমরা যেটা খাবো সেটা আমরা চয়েস করে দিয়েছিলাম, সেটা আমাদের সামনেই লাইভ কাটা হয়েছে। তো যেই মাছটা আপনারা সিলেক্ট করে দিবেন সেটা কিন্তু আপনাদের সামনেই কাটা হবে, প্লাস ভাজা হবে। আর আমরা সাথে একটা তেলও নিয়েছিলাম, যে এইটা নতুন তেলে ভাজা হবে, সেই তেলটা আমরা কিনে নিয়েছিলাম। তো আমাদের তেলের বিলটাও অ্যাড হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফ্রাই করা হচ্ছে। আমাদের সিলেক্ট করা ইলিশের লেজ দিয়ে, কিন্তু লেজ ভর্তা করা হবে। ইলিশের যে লেজ ভর্তাটা থাকে সেটা করা হবে। আর সাথে আমরা 2টা বেগুনও নিয়ে নিয়েছিলাম। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, কিছু অসাধু ব্যবসায়ী থাকে যে আপনাদেরকে যেই জিনিসটা আপনারা সিলেক্ট করে দিবেন সেটা না দিয়ে অন্য একটা জিনিস দিয়ে দিবে বা অন্য কিছু দিয়ে দিবে। তো অবশ্যই আপনারা এগুলো কিন্তু খেয়াল রাখবেন। সিলেক্ট করা থেকে শুরু করে রান্নার প্রসেসিং পর্যন্ত সব কিছু যেন আপনাদের চোখের সামনে হয়, সেটা আপনারা নিশ্চিত করবেন। আপনাদের কাছে মাছ ভাজার শব্দটা কেমন লাগে জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে, সেজন্য আমি কিন্তু মাছ ভাজার রিয়েল শব্দটা আপনাদেরকে শোনাচ্ছি এখন। যাই হোক, আমাদের মাছ ভাজা প্লাস বেগুন ভাজা, তারপর মরিচ ভাজা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। সাথে আমরা নিয়ে নিয়েছি ভাত। আর আমাদের কিন্তু ভর্তাটা, যেটা লেজের ভর্তা, সেটাও প্রস্তুত হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাতে প্রচুর পরিমাণ পেঁয়াজ দেওয়া হয়েছে। ভাত, বেগুন ভাজি, মাছ আর ভর্তার কম্বিনেশনটা কিন্তু খুব ভালো ছিল। আমরা ফুডটা খুব ভালোভাবে এনজয় করেছি। বিশেষ করে মাছের যে লেজ ভর্তাটা, পেঁয়াজ দেওয়ার কারণে, বেশি পরিমাণ পেঁয়াজ দেওয়ার কারণে এটা খুব ভালো টেস্ট দিচ্ছিল, খুব ভালো লাগছিল। আমরা লেজের ভর্তা আগেও খেয়েছি অন্যান্য জায়গায়, কিন্তু এই জায়গার টেস্টটা ডিফারেন্ট ছিল। বেগুন ভাজিটাও ভালো ছিল, আর মাছটা টাটকা ছিল। আর যেহেতু এটা কড়া সরিষার তেলে ভাজা হয়েছিল, দ্যাটস ওয়াই এটা থেকে খুব সুন্দর করে সরিষার তেলে ফ্লেভার আসছিল। খুব সুন্দর একটা স্ট্রং সরিষার তেলের ফ্লেভার আসছিল। তো খুবই এনজয় করেছি আমরা খাবারগুলো। আর সিম্পলের ভিতরেই আমরা এটা শেষ করেছি, সাথে আদার্স কোনো আইটেম আমরা নেইনি। এখানে বিল এসেছিল 800 টাকা। আর আমরা যেখানে খেয়েছিলাম নাম ছিল মা বাবার দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এসে আপনারা খেতে পারেন। আমি দেখিয়ে দিলাম দোকানের নামটা। আপনারা চাইলে আদার্স অন্য জায়গা থেকেও খেতে পারেন এখানে, তবে অবশ্যই যাচাই করে নেবেন মাস্ট। খাওয়া শেষ হওয়ার পরেই আমরা একটু বের হলাম, আর এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারলাম যে এখানে একটু সামনেই একটা মেলা চলে, যেটা সবসময় চলে, বছরের সবসময় বলে এই মেলাটা দেখা যায়। আমি জিজ্ঞাসা করেছিলাম, জানি না এটা কতটুকু সত্যি। যাই হোক, এখানকার আমি আসার পরে এখানেও আমি কিছু খাবারের অপশন পেয়েছি। আলুর চিপস, প্লাস এখানে ফুচকা ছিল, দেন আচার ছিল। তবে সবথেকে মজার যে বিষয়টা ছিল সেটা এখানে প্রচুর মিষ্টি পানের দোকান ছিল। মিষ্টি পানের প্রচুর দোকান ছিল। আমি যেহেতু মিষ্টি পান খাই না, তাই আমি আর ওইখানে যাইনি। তবে আমি দেখলাম যে আশেপাশে প্রচুর মিষ্টি পানের দোকান ছিল, প্লাস রং বেরঙের তাদের যে বক্সগুলোর ভিতর রং বেরঙের কী যেন মশলা দেওয়া থাকে, সেগুলো দেখলাম। খুবই কালারফুল লাগছিল, দেখতে সুন্দর লাগছিল। আমার খুব মন চাচ্ছিল একটা আলুর চিপস খাওয়ার জন্য, কজ আমি এইভাবে কখনো আলুর চিপস খাইনি। তো আমি এই ভাইয়াটাকে বলছিলাম যে ভাইয়া, আপনি একটা আলুর চিপস আমাকে নতুন করে ভেজে দেন, আমি খাবো। উনি বললো যে আপু, মাত্র আমি এগুলো ভেজে উঠিয়েছি, আপনি এখান থেকে খেতে পারেন। আমি বললাম যে না ভাই, আপনি একটু কষ্ট করে আমার জন্য নতুন করে একটা ভেজে দেবেন, আমি এটার ভিডিও করব। যখনই ভাইয়া শুনলো যে আমি এটার ভিডিও করব, উনি আমাকে বানানোর প্রসেস থেকে শুরু করে এভরিথিং দেখালো। তো যেটা বুঝলাম যে ভাইয়াটা খুবই আন্তরিক। তো ভাইয়া নতুন করে আমাকে একটা আলু
কেটে মেশিন দিয়ে দেন ওটাই ভেজে দিল সুন্দর মতো মশলা মাখিয়ে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য, কিন্তু খাওয়ার পরে এটা নর্মাল যে হচ্ছে চিপস থাকে ওই চিপসের মতনই, তবে এটার যে মশলা বা লবণ দেওয়া হয়েছিল ওটা একটু বেশি হওয়ার কারণে ওটা হচ্ছে নিচে পড়ে গিয়েছিল, প্লাস এটার গায়ে হচ্ছে বেশি পরিমাণ লেগেছিল। আবার কিছু জায়গায় লেগেছিল, কিছু জায়গায় লাগেনি। দ্যাটস ওয়াই আমি এটা অত মজা নিয়ে খেতে পারিনি আর কি। তো যাই হোক, আমি তারপর গেলাম চা খাওয়ার জন্য। চা খাওয়ার পরে আমরা দেখলাম যে অলরেডি 10টার ওভার হয়ে গিয়েছে আর আমাদের ব্যাক করার টাইম হচ্ছে হয়ে গিয়েছিল। তো আমরা আসার পথে দেখলাম একটা স্টলে খুব সুন্দর হচ্ছে আচার সেল করা হচ্ছিল। তো আমি এখান থেকে হচ্ছে চালতার আচার নিলাম, যেটা আমার পছন্দের। আমি 60 গ্রাম নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল হচ্ছে 30 টাকা। 100 গ্রামের প্রাইস ছিল হচ্ছে 50 টাকা। যেহেতু আমি নিজে খাবো তাই আমি বেশি পরিমাণ নিইনি, 60 গ্রামই নিয়েছিলাম। তো এখানে ভাইয়া আমাকে বলে দিচ্ছিল কোন আচারের নাম কি, প্লাস উনি হচ্ছে আমাকে টেস্ট করার জন্য দিচ্ছিল। তো ভাইয়া কিন্তু ভালোই আন্তরিক ছিল। আর আমি যা দেখলাম এখানে যত মানুষের সাথে আমি কথা বললাম তারা মোটামুটি ভালোই আন্তরিক ছিল। তো এখানে আসলে কিন্তু আপনারা মানুষের যে আন্তরিকতাটা সেটা খুব ভালো মতো বুঝতে পারবেন। তো আমি বলবো যারা মাওয়া আসতে চাচ্ছেন খোলামেলা পরিবেশের জন্য, ইলিশ খাওয়ার জন্য, অবশ্যই আসতে পারেন। আপনারা এখানে খুব সুন্দর একটা পরিবেশ পাবেন আর ছোট্ট এই মেলাটা ঘুরে যেতে পারেন। তবে মাছ যখন সিলেক্ট করবেন অবশ্যই দাম দর করে নেবেন, আর তেলটা চেষ্টা করবেন হচ্ছে ফ্রেশ তেল দেওয়ার। ফ্রেশ যে হচ্ছে সরিষার তেলটা আছে সেটা ইউজ করার জন্য চেষ্টা করবেন। আর ওনারা কিভাবে কি করছে না করছে অবশ্যই সেটার ব্যাপারে হচ্ছে নিগরানি রাখবেন আপনারা। তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে এসে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন আমাদের মতো। তো আজকের ব্লগটা কেমন লেগেছে জানাবেন। আর যারা মাওয়া এসেছিলেন, অলরেডি এসে গিয়েছেন, তারা কিন্তু অবশ্যই তাদের অভিজ্ঞতাটা শেয়ার করবেন আমাদের সাথে কমেন্ট বক্সে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।